হোসেনপুর উপজেলা ১ নং জিনারি ইউনিয়নের অন্তর্গত দক্ষিণচর হাজীপুর গ্রামের বিশেষ করে মাঝিবাড়ির সামনে গফরগাঁও এবং হোসেনপুরের মধ্যবর্তী স্থানে ব্রহ্মপুত্র নদীর শাখা নদীর উপরে একটি ব্রিজ নির্মাণের দাবি। বিশেষ করে চরাঞ্চলের অধিকাংশ মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এখানকার এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। প্রতিদিন তাদের নদীর এপার থেকে ওপারে যাতায়াত করতে হয় জমিতে কাজ করার জন্য। কিন্তু নদীর উপর কোনো সেতু না থাকায় নৌকার উপর নির্ভর করতে হয়, যা সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী উত্তাল হয়ে ওঠে, তখন কৃষক, শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। কৃষি পণ্য বাজারে পৌঁছাতে দেরি হওয়ায় অনেক সময় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি নদীর উপর একটি স্থায়ী ব্রিজ অথবা সেতু নির্মাণ করার জন্য। একটি সেতু নির্মিত হলে কৃষিকাজ সহজ হবে, যাতায়াতের সময় খরচও কমবে, শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আন্তরিক আবেদন, জনস্বার্থে দ্রুত নদীর উপর একটি সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর জোরালো আবেদন। আমরা এখানকার যারা স্থানীয় বসবাস করছেন, সাধারণ মানুষ যারা কৃষিকাজ করেন প্রতিনিয়ত, তাদের মুখ থেকে আমরা সাক্ষাৎকার নিয়ে যতটুকু জানতে পেরেছি, আসলেই এখানে ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। হাজীপুরের মানুষ সবসময় ওখানে আমাদের কৃষি জমি, সব মানুষের কৃষি জমি এখানে বন্ধে যাওয়া হয় সকালবেলা থেকে সারাদিন। যে মানুষগুলি হোসেনপুর ওদিকটা 5 ভাগ হয়ে যা, এটা ব্রিজ হয়ে গেলে 30 মিনিটে হোসেনপুরের লোক গফরগাঁও যাইতে পারবে। অনেক মহিলারা আইসা পড়িয়াও যা। আমরা এই ব্রিজটা অত্যন্ত দরকার, তাই আমি প্রত্যেকের কাছে করছি যে এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি হয়। আর তারি না গেলে ভাঙলে ভাঙে যা দুঃখ হয়। আমরা সেইভাবে গেছি, খুব কষ্ট আনতারি না মানুষ। মহিলা মহিলা একটা মহিলা হাতে পাইছে, মহিলাটা নামে খুব কষ্ট। আমরা কষ্টই আর কিছু কষ্ট নাই। আমরা এটা দিয়ে আপনার 2 থানা যোগাযোগ, এদিক দিয়ে আপনার যাইতে অনেক অসুবিধা। আমরা এদিকে মহিলারা যাইতে অনেক অসুবিধা, মহিলারা খুব সমস্যা। অনেক মানুষ বলার মতন কিছু নাই। এরা প্রতিদিন গফরগাঁও থেকে হোসেনপুর থানা যোগাযোগ এলে খুব ঘনবসতি মানুষ, আমরা সয় সম্পদ হই পারে। এই নদীটা খুদার পর থেকে আমরা এত সুবিধা, মানে আমরা ঘরতে বার হইলেই এটার মধ্যে বাজ্যা তখন লাগে, মানে আমরা চলতে পারি না। এই ফাঁকু দাদা মনে হয় এই পারতে 2 জন লুকাইলে আমরা না দাঁড়ায় তখন লাগে। অনেক সময় দেওয়া যাইতেছে আমরা বাজারে যাওয়ার লাগে, শাক তুলোর লাগে, নেইডো নাকি আমরা এই পারে যাইতে পারি না। এই কারণে আমরা এই ব্রিজটা খুবই দরকার। আর বিশেষ করে মানে একটা মহিলা আইলে, মানে আমার জীবনে আমার বাচ্চারা যতটুকু কুলানা লইছি, মানে আগলা বাচ্চারা আসছে বেশি কুলো লইছে এই ফাঁকুতে, মানে হেফারটা খারি তাই বাচ্চা লিয়া পার হইতে না। পরে আমরা এই যে বুঝাতে হইলেও এই বাচ্চা পার হয়ে দেওয়ার জন্য লাগে আগে নাকি। এই কারণে আমরা এই ব্রিজটার খুবই দরকার, আমরা এই ব্রিজটা খুব প্রয়োজন। এই নদীর ওপারে হচ্ছে গফরগাঁও উপজেলা, তবে কি আংশিক কিছুটা জেনারি আছে। এই এখানে সাঁকো করা হয়েছে। এখানে প্রতিনিয়ত এখানকার মানুষ ব্যবসা বাণিজ্য এবং স্কুল কলেজে যাতায়াত করে প্রায় 1000 খানিক মানুষ প্রতিদিন ওই পার থেকে এবারে আসে, ওই পার থেকে এবারে যায়। এখানকার ম্যাক্সিমাম মানুষের কৃষিকাজ মানে করে, কৃষিকাজের যে ফসল, ডাল, পাট এইগুলো আনতে তাদের খুব চরম অসুবিধা হয়। এবং ছাত্রছাত্রীদের ওইপারে যাইতে সাইকেল, রিক্সা দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই শুধু এখানকার একটা ব্রিজের জন্য এলাকাবাসী এবং আমাদের তরফ থেকে প্রচন্ড দাবি হচ্ছে যে এখানে জরুরি ভিত্তিতে একটা ব্রিজ করা হয়। তবে এই মর্মে এই অঞ্চল এলাকার জনগণের পক্ষে আমরা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং টিএনও মহোদয় এবং আমাদের যে সংসদ সদস্য জনাব বাদুল ইসলামকে
আমরা স্বচক্ষে উনি দেখে গেছেন যে বীজটা কতটুকু গুরুত্বপূর্ণ। ওই দিন আসছিলেন, নিজের চোখে দেখে গেছেন, এবং এটা খুব বাস্তবতার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। খুব তাড়াতাড়ি এটা শীঘ্রই হলে আমার এলাকার মানুষ খুবই সুবিধা পাবে, উপকৃত হবে।